হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস ওয়ানের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 12 নম্বর প্রশ্নপত্র। দেখো, একের দাগের কি বলছে, বলছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। বড় থেকে ছোট সাজাতে বলেছে। কি আছে? 14 আছে, 27, 37, 23 আর 49। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? দেখো 49। 49 বসালাম, কমা দিলাম, এটাকে কেটে দিলাম, তাহলে বুঝতে পারো। এরপর দেখো, এগুলো যেগুলো বাকিগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বড় কোনটা? 37। এই বসালাম, কেটে দিলাম, এই। এরপর দেখো 14 আছে, 27 আছে, 23 আছে। তাহলে 27 হলো, তারপরে 23 হলো, তারপরে 14 হলো। তাহলে বড় থেকে ছোট সাজানো হলো। ঠিক পরেরটাও একই রকম ভাবে। এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 97। তারপরে বাকিগুলোর মধ্যে দেখো 57 বড়, তাহলে 57 লিখলাম। এরপরে দেখো 39, 39 লিখলাম। তারপরে 24 লিখলাম, তারপরে 22 লিখলাম। ঠিক আছে। এবার ছোট থেকে বড়। ছোট থেকে বড়, দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 19, কেটে দিলাম। তারপরে দেখো 22 আছে, 22 লিখলাম। এবার বাকিগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 34। বাকি যে দুটো সংখ্যা রয়েছে তার মধ্যে ছোট হচ্ছে 44, তারপরে 59। একই রকম ভাবে এটাও হবে। দেখো 69, এটা হচ্ছে সব থেকে, সরি, সব থেকে বড় হচ্ছে। তাহলে 21টা হচ্ছে সব থেকে ছোট। তারপরে দেখো 29 রয়েছে, এরপরে রয়েছে 35, তারপরে রয়েছে 45, তারপরে রয়েছে 69, অর্থাৎ ছোট থেকে বড় হয়ে গেল। এরপরে দেখো দাগ টেনে যোগ করতে বলেছে। দাগ টেনে যোগ মানে 3 আর 4 যোগ করে কত হবে? 3 মানে হচ্ছে একটা, দুটো, তিনটে দাগ কাটলাম। 4 মানে চারটে দাগ কাটলাম, 1 2 3 4। তাহলে এবার দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7 হয়ে গেল। একই রকম ভাবে এখানে 5টা কাটবো, 1 2 3 4 5। আর এখানে দেখো 2 আছে, তাহলে দুটো কাটবো। তাহলে 5টা, দুটো 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7 হয়ে গেল। এরপরে 4-এর দাগের বলছে সমান চিহ্ন এবং অসমান চিহ্ন। দুদিকটা যদি সমান সংখ্যা হয় তাহলে সমান চিহ্ন বসবে। যেমন দেখো 57 এদিকে রয়েছে, এদিকেও 57 রয়েছে। আর যেটা সমান নয় সেটা অসমান বসবে। যেমন দেখো 39 আছে, এটা 49। তাহলে এই হলো 5 যুক্ত 9, আবার এদিকে 2 যুক্ত 7, 9 আর 5 কত? 14। 7 আর 2 9, তার মানে এটা অসমান। এখানে দেখো 4 আর 0 4, আর এখানে 4 আর 4 8। তাহলে এটা নট ইকুয়াল। এবার গ্রেটার দেন চিহ্ন এবং লেস দেন চিহ্ন বসাতে বলেছে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। আর এইখানে 4 আর 3 7। দেখো এইটা বিয়োগ করলে 2 হচ্ছে, আর এটা যোগ করলে 7 হচ্ছে, তার মানে 2টা ছোট, তাহলে এইদিকে চিহ্ন হবে। এটা দেখো 9 আর 5 কত হচ্ছে? 14। আর 7 আর 4 কত? 11। তাহলে 14টা বড়, তার মানে এইভাবে দেব। 0 আর 9 যোগ করলে 9 হবে। 9 থেকে 9 বিয়োগ করলে 0, তার মানে এদিকে 9 এদিকে 0, তার মানে এই 0-র দিকে ছোট। 5 থেকে 5 বিয়োগ করলে 0, আর 8 থেকে 8 বিয়োগ করলে 0, তার মানে এটা হচ্ছে ইকুয়াল, মানে দুটো সমান চিহ্ন। কিন্তু এখানে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বসাতে বলেছে। কিন্তু এখানে তো গ্রেটার দ্যান লেস দ্যান বসাতে পারবো না, মানে এই চিহ্ন বসাতে পারবো না। তাহলে এখানে আমার সমানই বসাতে হবে, কিচ্ছু করার নেই। যোগ করতে বলেছে। 7 যুক্ত 3 যুক্ত 4, 7 8 9 10 11 12 13 14। তাহলে 1 10 4 14। এখানে দেখো 8 যুক্ত 6 যুক্ত 5, 8 আর 6 আর 9 10 11 12 13 14। 14 আর 5 14, 15 16 17 18 19। তাহলে এই হয়ে গেল। ঠিক আছে। এবার এখানে কি বলছে? কথাই লিখতে বলেছে। 4 10 9 কি হবে? 49, 49। আর এটা কত হবে? 55।
চয় আঁকা, দন্ত নয় 55। এটা দেখো, বলছে তোমার কাছে 9টি মার্বেল ছিল, ভাইকে তুমি 4টি মার্বেল দিয়ে দিলে, এখন তোমার কাছে কটি মার্বেল থাকলো? দেখো, 9টা মার্বেল ছিল, 4টে মার্বেল দিয়ে দিলে, মানে বিয়োগ করতে হবে। 9 থেকে 4 বিয়োগ করে 4, 5, 6, 7, 8, 9, তার মানে 5টি মার্বেল থাকলো। ভাইয়ের কাছে 7টি বল ছিল, দাদা তাকে আরো 4টে বল কিনে দিল, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে মোট কতগুলো হলো? 7, 8, 9, 10, 11, তাহলে 11টি বল হলো। তাহলে 12 নম্বর প্রশ্নপত্রটা করিয়ে দিলাম। পরীক্ষা যেহেতু তোমাদের পরীক্ষা যেহেতু সামনে আছে, তাহলে এই প্রশ্নপত্রগুলো কিন্তু ভালো করে রেডি করো। ঠিক আছে, পরীক্ষার আগে এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তাই এগুলো ভালো করে করো। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর তো প্রত্যেক দিনের একই কথা বলি, যে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ওকে।